আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে বেগুনের একটি রেসিপি শেয়ার করব এবং রেসিপির মাঝে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বেগুন ভাজলে বেগুনের তেল খুবই কম লাগে এবং ভাজাটাও খেতে অসাধারণ হয়। তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বেগুনগুলো এভাবে কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি। লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিলে বেগুন থেকে এভাবে দেখবেন চিপলে পানি বের হয়ে যায়। তো আমি একটু চিপে পানিটা বের করে নিয়েছি। তারপর প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে হিট দিয়ে গরম করে নিতে হবে। পরবর্তীতে হিট কমিয়ে দিবেন। তো খুব ভালোভাবে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপর বেগুনগুলো দিলাম। তো এভাবে বেগুন আগে থেকে মাখিয়ে রেখে তেলটা একদম হাই হিট দিয়ে গরম করে বেগুন ভাজলে বেগুনটা ভাজা সুন্দর হয় এবং তেলও খুব কম লাগে। পরবর্তীতে হিট কমিয়ে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন। তো আমি বেগুনগুলো এভাবে ভেজে নিলাম। খুব কম তেলেই ভাজা হয়ে গিয়েছে। আর ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন এবং জিরা বাটা সামান্য পরিমাণ করে, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি করে কাটা। তো এখন আমি মশলাটা ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো বেগুন ভাজা এভাবে যে অবস্থায় আমি ভাজাটা তুলে নিয়েছি এভাবেই গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগে। কিন্তু আমি একটু দো পেঁয়াজি টাইপের করব। একটু মশলা দিয়ে বেগুনটা একটু গা মাখা করব। এভাবে পোলাও এবং গরম ভাত, পরোটা সব কিছুর সাথে এই বেগুনটা খেতে খুব অসাধারণ হয়। তো আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ বেগুনে লবণ ছিল, আর মশলাতে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন এই মশলার সাথে আমি বেগুনটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আর বিশেষ কিছুই দেওয়ার নেই, শুকনা মরিচই দেব না, কাঁচামরিচ যতটুকু দিয়েছি ওইটুকুতেই রান্না হয়ে যাবে।